স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব নিয়োগের দাবিতে স্বাস্থ্য ভবনে অদূরে বিক্ষোভ সামিল হলেন অল বেঙ্গল এমডি ল্যাব ক্যাডাররা। বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক পরিস্থিতি তৈরি হলে আন্দোলনকারীদের একটি নির্দিষ্ট ঘেরাটোপে সরিয়ে দেওয়া হয়, যা স্বাস্থ্য ভবন থেকে বেশ কিছুটা দূরে। আন্দোলনকারীদের অভিযোগ, 2020 সালের পর থেকে কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, ফলে রাজ্য জুড়ে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট বেকার। এর প্রভাব পড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য ও পরিষেবার ওপর। দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু, পিপিপি মডেলের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার বেসরকারীকরণ বন্ধ, সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর উন্নত করা এবং ইন সার্ভিস মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে টিয়ার নীতি ও পদোন্নতি চালুর দাবিতে স্বাস্থ্য ভবনের গেটের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তারা। আমরা হচ্ছে এমটি ল্যাব। আমাদের 5.5 বছর ধরে রিক্রুটমেন্ট সম্পূর্ণ স্তব্ধ হয়ে আছে। রিক্রুটমেন্ট প্রসেস সবাইদের রেজাল্ট বেরোচ্ছে, কিন্তু আমাদের এমটি ল্যাব এখনো রিক্রুটমেন্ট পুরোপুরি এইচআরবি এখনো আটকে রেখে দিয়েছে। প্যানেল 5.5 বছর ধরে এখনো রিক্রুটমেন্ট আটকে আছে, বন্ধ হয়ে পড়ে আছে। কত সালে নোটিফিকেশন? 2021 সালে নোটিফিকেশন বেরিয়েছিল। তারপরে তো তোমরা আপনারা গেছিলেন, কথা বলেছিলাম, কিন্তু বারবার আমাদেরকে নাকচ করছে যে রেজাল্ট না বেরোনোর জন্য। এর আগেও তো আপনারা বিক্ষোভ দেখিয়েছেন এবং স্বাস্থ্য ভবনের গেটের সামনে বসে বিক্ষোভ করেছিলেন, কিন্তু তারপরেও কোনো রকম সদুত্তর মিলছে না। সিএম বলার পরেও আমাদের এখনো এইচআরবিতে কোনো রেজাল্ট পাবলিশ করছে না। ম্যাডাম যতবার বলছেন রিপোর্ট পাবলিশ করতে, কিন্তু এইচআরবি আমাদেরকে কোনো এখনো রিপোর্ট দিচ্ছে না। এর জন্য সম্পূর্ণ এইচআরবি দায়ী। তোমাদের কতজন এমটি ল্যাবে কতগুলো শূন্যপদ ছিল এবং কতজন তোমরা আছো? 633 এমটি ল্যাব ছিল। আচ্ছা, 633 জন আমাদের রিক্রুটমেন্ট ছিল। ওই 2500-3000 মতো পরীক্ষার্থী ছিল। মানে 633 রিক্রুটমেন্ট এখনো হয়নি। না, 633 এখনো ছিল, শূন্য পদে রিক্রুট হয়নি। হয়নি। ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।